"এ ভাই তোদের এইখানে নৌকা আছে না? আমাকে একটু উঠাবি আমাকে আর বন্যাকে।" তো ও বলল, "না।" "কি? তুই নৌকা উঠাবি না? ঠিক আছে তাহলে তোর চুল আমি ছিঁড়ে ফেলবো দাঁড়া।" তারপর ভাই আমাকে আর বন্যাকে নিয়ে গেল। তো আমরা হচ্ছে চলে গেছিলাম নৌকায় উঠতে। বন্যা হচ্ছে আমার বোনের ননদ আর নীরব ও হচ্ছে আমার পিসির ছেলে মানে আমার ভাই। তো আমরা যেয়ে দেখি নৌকায় কোনো মাঝি নেই। তো খুব খোঁজাখুঁজির পরও আমরা অপেক্ষা করছিলাম কিন্তু কোথাও কোনো কাউকেই পাচ্ছিলাম না। তো ভাই অনেক চেষ্টা করেছিল কিন্তু আসলে হয়নি। আসলে হয়েছে এটা বন্যার জন্য। কারণ বন্যার রূপের ঝলকে হচ্ছে মাঝি পালিয়ে গেছে। যা হোক। তো বন্যা বলছিল যে, "আমি তারপরেও একটু উঠবো নৌকায়।" তো নীরব আবার সেটার জন্যই ওকে জলে নামাতে চেয়েছিল। তো আমি দাঁড়িয়ে হচ্ছে মজা দেখছিলাম। তো যা হোক বেচারা জলে নামাতে পারে নাই। কিন্তু নীরব এটা কি করলো? এটা বাটপারের মতো কাজ করলো। ওদের এখানে এলাম একটু নৌকায় উঠতে, সেই নৌকাটাই উঠতে পারলাম না। তারপর হচ্ছে বন্যাকে একটু হচ্ছে আ সান্ত্বনা দিয়ে আমরা চলে যাচ্ছিলাম। পরে দেখলাম একটা বেল গাছের কাটা পড়ে আছে। সেটা দিয়ে নীরবকে বললাম, "বাটপার! তুই লজ্জায় তুই মুখই দেখাবি না।" বলল, "আচ্ছা ঠিক আছে।" তারপরে হচ্ছে এই বেলের কাঁটাটা দিয়ে অনেকগুলো মেরেছি। তারপর হচ্ছে আমরা আবার ফিরে যাচ্ছিলাম। যেহেতু নৌকায় ওঠা হলো না, তো এই যে বন্যাকেও একটু আমি মারলাম এই বেলের কাঁটা দিয়ে। কারণ ওরই দোষ। ও খুব আশা করেছিল। আর বেশি আশা করলে তো আর ওটা হয় না। তো যাক আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য আমার ভাই হচ্ছে প্রফেশনাল একজন ফটোগ্রাফার। তো ও বলল, "ঠিক আছে আমি ক্যামেরাটা নিয়ে আসি বাড়ি থেকে। তারপর হচ্ছে তোমাদের ছবি তুলে দিচ্ছি।" তো এখানে বন্যার ফটোশুট হচ্ছে। তো আমি ৪-৫ টা একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই যে এর মাঝে আমরা এত মজা করেছি মানে এত মজা করেছি মানে সেটা মানে আমি কোনো কিছু দিয়ে বর্ণনা করতে পারব না। তো ভাই বলছিল যে, "দিদি তুমি এরকম জল ছুঁড়ে মারো আমি তোমার ছবি তুলে দিই।" তো আমি জানি না ভাই কোন কস্মিন কালে আমাকে হচ্ছে এই ছবিগুলো পাঠাবে। তো করছিলাম এরকমই। তো এই দিনটা আমরা এত মজা করেছিলাম যে কি বলবো? বলার মতো কোনো ভাষা নেই। তবে স্মৃতি হয়ে থাকুক। ওদের সাথে আর কবে কি দেখা হবে আমি সেটা জানি না। তবে এই বিষয়গুলো আমি অনেকদিন ধরে মনে রাখবো। ভীষণ সুন্দর ছিল।